ইমাম মুয়াজ্জিনগণ বেতন নিতে পারবে কিনা? একজন মুরব্বী কত কষ্টে যে প্রশ্নটা করেছেন দাঁড়ায়া, বয়স মনে হয় অনেক। ইমামরা বেতন নিতে পারবে কিনা? ইমামদের বেতন নেওয়া ফরজ, বেতন দেওয়াও ফরজ। বেতন দিতে হবে। কিছু জাহেল আছে, জাহেল না, কিছু শয়তান লোক আছে, আমি আরো ভাষা একটা খারাপ ভাষা বলবো, কিছু বাটপার লোক আছে। তাই আমি তো জেনেই বলছি, আপনি ঠিক বলছেন কেন? ওরা বলে বেতন দিয়ে চাকর রেখেছি, চাকরের পিছনে নামাজ হয়। এরাই হলো ইসলামের সবচেয়ে বড় শত্রু। এরা ইসলাম পছন্দ করে না। তোমাকে সাইজ করার জন্য মুনকার নাকি রেডি আছে ইনশাআল্লাহ। দুনিয়াতে সাইজ না করলে তোমাকে পরকালে সাইজ করবো ইনশাআল্লাহ। তুমি ইমামকে চাকর বললে কেন? গোলাম বললে কেন? তুমি হজ করতে যাও না? শেখ আব্দুর রহমান সুদাইসি, তোমার টাকার গরমে হজ করতে যাও, আব্দুর রহমান সুদাইসিকে সালাত পড়ো কেন? আব্দুর রহমান সুদাইসিকে বেতন দেওয়া হয় কত তুমি জানো? তুমি নিজের মসজিদের ক্ষেত্রে 100 আর কাবা নববীর ক্ষেত্রে 100। তুমি তো দাজ্জাল। এই সমস্ত বাজে ফালতু ফতোয়া দিবা না, খবরদার। তুমি যত বড় পণ্ডিত হও না কেন, শরীয়তের ঊর্ধ্বে কেউ না পৃথিবীর। আল্লাহর নবীও শরীয়তের ঊর্ধ্বে না। তুমি না জেনে ফতোয়া দাও মানে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমাম ছিলেন, তিনি বেতন নিতেন। তুমি কি আবু বকরের চেয়ে বড় পণ্ডিত নাকি? ইসলামকে তুমি ব্যঙ্গ করো, ইসলাম সম্পর্কে জানো না। একজন ইমামকে তুমি চাকর বলো কি করে? ইমাম হলেন তোমার নেতা। বাংলাদেশে শিখানো হয়নি, তাই ইমামদেরকে এইভাবে অপমান করা হয়, ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা করা হয়। কেন? কোন ইমাম কোন নেতাকে অসম্মান করে? সব নেতাকে সম্মান দেয়, সম্মানের সাথে কথা বলে। সভাপতি, সেক্রেটারি, সমাজ নেতা, এমপি, মন্ত্রী সবাইকে সম্মানের সাথে কথা বলে। কিন্তু আপনারা নেতা হয়ে ইমামদের সাথে খারাপ ব্যবহার করবেন, এই অধিকার কোথায় পেলেন? ইমাম আজকে মাজলুম, আগামীকাল কিয়ামতের মাঠে আপনি হবেন মাজলুম। আপনার সমস্ত কথার জবাব কবর থেকে নেওয়া হবে ইনশাআল্লাহ। কেউ বাঁচতে পারবেন না। ইমাম বেতন দিবেন না, ওকে ভিক্ষা করে খাবে? সব ক্ষেত্রে বেতন নেন। আপনি তো বেতন নেন, আপনার তো সরকারি চাকর একটা। ইমামকে যথাযথ বেতন দিতে হবে। একটা ড্রাইভার যদি 30,000 টাকা বেতন পায়, ইমামের বেতন হবে 50,000 টাকা। আপনার ঘরের বুয়াকে বেতন দেন আপনি 20,000 টাকা। রান্না বাড়া করে নেন, 20,000 টাকা বেতন দেন আপনার বুয়া। চাকরানি, কাজের মেয়েটার বেতন আপনার 20,000 টাকা। আর মুয়াজ্জিনের বেতন 3,000 টাকা। ইনসাফ করা শিখেন, ইনসাফ করা শিখেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। একদিকে অধিকার দিবেন না, আর একদিকে চাকর বলে গালি দিবেন। আপনারা কষ্ট পেলেন মনে হয়, তাই না? মানে এই সবকিছু সহ্য করা যায় না, সবকিছুই সহ্য। এতক্ষণ তো ভালোই বলছিলাম, তাই না? এই ধরনের ফতোয়া দেয় আর এক শ্রেণীর মানুষ। হিজবুত তাহরির নামের এক শ্রেণীর শয়তান বের হয়েছে। এরা আহলে হাদিস সমাজেও আছে সমস্ত বেয়াদব। এদেরকে সমাজ থেকে বয়কট করবেন। না আছে এদের এলেম, না আছে কোনো জ্ঞান, তারা বড় বড় ফতোয়া দেয়। আহলে কোরআন আছে এক শ্রেণীর সমাজে, আছে না? এরা লম্বা লম্বা ফতোয়া দেয়, এত লম্বা ফতোয়া দেয় যার বংশও শেষ হবে না, অথচ এলেম বলতে কিছু নাই। আর আমাদেরও অভ্যাস ওই জাহেল মুফতিদের কথা বেশি শুনি, তাই না? জাহেল মুফতিদের কথা শুনবেন কেন আপনি? আহলে হাদিসদের মুফতির অভাব হয়েছে? তার কাছে জানতে চান না আপনারা? ওদের কথা কান দিবেন কেন আপনি? ইবলিসের ফতোয়া শুনে আমল করে কোনো লাভ আছে? ইবলিস কিন্তু অনেক জ্ঞানী, বুঝেন নি? সবচেয়ে জ্ঞানী কে? ইবলিস। লাউ কানা লিল ইলমি শারাফুন দুনা তাকওয়া লাকানা আশরাফা খালকিল্লাহ
ইবলিস। একটা কবিতা, যে যদি তাকুয়াবিহীন এলেমের দাম থাকতো তাহলে আশরাফুল মাখলুকাত হতো কে? ইবলিস। ইবলিস সবচেয়ে জঘন্য, ওর এলেম থাকার পরে কি জঘন্য। এই জাহেল মুফতিরা যদি কোরআন সুন্নাহ বিরোধী ফতোয়া দেয়, ওরা যত বড়ই আলেম হোক না কারো, তারা হলো ইবলিস। এগুলো শুনবেন না, খবরদার।